ইতিমধ্যে খাদ্য দপ্তরের তরফ থেকে বড় একটি আপডেট বা বড় একটি নির্দেশিকা দেওয়া হয়েছে এবং সেই আপডেটে বা সেই নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত গ্রাহকদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বা মোবাইল নম্বর যুক্ত থাকা বাধ্যতামূলক। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খাদ্য দপ্তরের তরফ থেকে যে নোটিশ জারি করা হয়েছে বা যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নোটিশটি বা সেই নির্দেশিকাটি। এর আগের একটি ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি যে এই নোটিশে কি বলা হয়েছে এবং এই নোটিশে কি নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা চাইলে আমাদের চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে আপনারা ডাইরেক্ট সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। তো এই নোটিশটির মূল নির্দেশিকা বা মূল বক্তব্য হলো রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকা বাধ্যতামূলক। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করবেন বা আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার থেকে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নিতে হবে। ইন্টারনেট ব্রাউজারটি খুলে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাদের লিখে দিতে হবে WPDS এবং কি আপনারা রেশন কার্ড লিখেও সার্চ করে দিতে পারেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন food.wb.gov.in, এই লিঙ্কে আপনাদের ক্লিক করে দিতে হবে। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বা খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন হয়ে যাবে বা খুলে যাবে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দিব বা এই পোর্টালটির লিঙ্ক দিয়ে দিব। আপনারা ডাইরেক্ট সেখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালে চলে আসতে পারবেন। এরপর রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য বা মোবাইল নম্বর যুক্ত করার জন্য আপনারা প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন সিটিজেন্স হোম, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা প্রথমের যে অপশনটি দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার বা রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন। তো আপনাদের এই প্রথমের অপশনটিতে ক্লিক করে দিতে হবে বা সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের স্ক্রল করে নিচে যেতে হবে। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপডেট মোবাইল নাম্বার, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলা হয়েছে ইন্টার রেশন কার্ড নম্বর বা রেশন কার্ডের নম্বর লিখুন। তো আপনার পরিবারের যে কোনো একটি সদস্যের রেশন কার্ডের নাম্বার আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে বা লিখে দিতে হবে। রেশন কার্ড নম্বরটি ইনপুট করে দেওয়ার পর বা রেশন কার্ড নম্বরটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ডের বিবরণ বা রেশন কার্ড ডিটেলস। তো আপনি আপনার পরিবারের যে সদস্যের রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করবেন তার ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন বা তার বিবরণ আপনারা এখানে দেখতে পাবেন, যেমন তার নাম, তার জেন্ডার, ডেট অফ বার্থ এবং আধার নাম্বারের 4টি সংখ্যা এবং মোবাইল নাম্বার যদি আগে থেকে লিঙ্ক থাকে বা অলরেডি লিঙ্ক থাকে বা অন্য কোনো একটি মোবাইল নাম্বার লিঙ্ক আছে তো আপনার পুরনো মোবাইল নাম্বারটি আপনি এখানে দেখতে পাবেন। এবং যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনাদের এই মোবাইল নাম্বারের জায়গাটিতে কিছু দেখাবে না, ফাঁকা থাকবে। এবং যদি আপনার রেশন কার্ডে আধার নাম্বার লিঙ্ক না থাকে বা আধার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন না বা মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন না। তার জন্য প্রথমে আপনাকে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করতে হবে বা আধার লিঙ্ক করতে হবে। তো কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে সেটির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি চান তাহলে আমাদের চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন এবং আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটিরও লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নম্বর। তো আপনার রেশন কার্ডে যে আধার নাম্বারটি লিঙ্ক থাকবে সেই আধার কার্ডের 4টি সংখ্যা আপনি এখানে দেখতে পাবেন এবং সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে কিন্তু এখানে বসাতে হবে। তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনার আধার যুক্ত মোবাইল নম্বরে ওটিপি যাবে। তো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যদি আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত থাকতে হবে এবং আপনার আধার কার্ডে অবশ্যই মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে বা মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলেও কিন্তু আপনি রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন না বা মোবাইল নাম্বার যুক্ত করতে পারবেন না। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডিক্লারেশন দেওয়া আছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ডিক্লারেশন বক্স দেওয়া আছে। এই বক্সে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি বা ওটিপি পাঠান,
এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে বা যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাকে এই বক্সগুলিতে বা এই ঘরগুলিতে ইনপুট করতে হবে বা এন্টার করতে হবে। তো চলুন আমরা ওটিপিটি ইনপুট করে দেই বা বসিয়ে দেই। ওটিপিটি ইনপুট করে দেওয়ার পর বা বসিয়ে দেওয়ার পর অটোমেটিক লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনার পরিবারে যতজন সদস্যের রেশন কার্ড আছে বা আপনার পরিবারে যতজন রেশন হোল্ডার আছে তাদের নাম, তাদের ডেট অফ বার্থ এবং কি তাদের রেশন কার্ডের পুরো ডিটেলস এখানে চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে বর্তমান মোবাইল নম্বর সরান। তো আপনার যদি বর্তমানে কোনো মোবাইল নাম্বার যুক্ত থাকে বা আপনার কাছে সেই মোবাইলটি উপস্থিত আছে তাহলে কিন্তু আপনি আপনার বর্তমান মোবাইল নাম্বারটি সরাতে পারবেন। তো তার জন্য আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং আপনি যদি নতুন মোবাইল নাম্বার যুক্ত করতে চান এবং আপনার রেশন কার্ডে অলরেডি মোবাইল নাম্বার যুক্ত আছে এবং কি আপনার কাছে সেই মোবাইল নাম্বারটি উপস্থিত নেই বা যে মোবাইল নাম্বারটি আপনার রেশন কার্ডে যুক্ত আছে সেটি অন্য কারো মোবাইল নাম্বার, তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন নতুন মোবাইল নাম্বার যোগ করুন বা অ্যাড নিউ মোবাইল নাম্বার, আপনাদের এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলা হয়েছে অ্যাড নিউ মোবাইল নাম্বার বা মোবাইল নাম্বার সংযুক্ত করুন। এখানে বলা হয়েছে ইন্টার মোবাইল নাম্বার। তো এখানে আপনাকে আপনার নতুন মোবাইল নাম্বারটি বা আপনি যে মোবাইল নাম্বারটি যুক্ত করতে চান বা আপনি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করতে হবে বা এন্টার করতে হবে। মোবাইল নাম্বারটি ইনপুট করে দেওয়ার পর বা মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি বা ওটিপি পাঠান, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি বা ওটিপি লিখুন। তো আপনি যে মোবাইল নাম্বারটি ইনপুট করবেন বা আপনি যে মোবাইল নাম্বারটি বসাবেন সেই মোবাইল নাম্বারে একটি 4 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাদের এই 4টি ঘরে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। ওটিপিটি ইনপুট করে দেওয়ার পর বা ওটিপিটি বসিয়ে দেওয়ার পর অটোমেটিকলি লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার কাজ সম্পূর্ণ হয়েছে। তো এখানে বলা হয়েছে আপনি যে মোবাইল নাম্বারটি আপডেট করলেন বা আপনি যে মোবাইল নাম্বারটি যুক্ত করলেন সেই কাজটি সম্পূর্ণ হয়েছে বা আপনার আপডেটের কাজটি সাকসেসফুল হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে নিতে পারবেন বা মোবাইল নম্বর যুক্ত করে নিতে পারবেন এবং কি আপনার রেশন কার্ডটি যে কোনো ক্যাটাগরির হোক না কেন, যেমন RKSY1, RKSY2, PHH, SPHH এবং কি AAY, যে কোনো ক্যাটাগরির কার্ড হোক না কেন আপনারা এইভাবেই বা আমি যে স্টেপে দেখালাম আপনারা এই স্টেপে আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করে নিতে পারবেন বা মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। এবং যদি কিছু জানার থাকে এবং যদি কিছু জানতে চান বা যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।